এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদাকে, বিজ্ঞান গবেষক মিন্টু সাহা দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। দাদা আপনি বন্দে 30 মিনিট বলুন। আগে জয় গুরু। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তুৎসারণং প্রবৃদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং বন্দে পুরুষোত্তম ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্যং প্রবরং নৌমি। জয় গুরু। সর্বপ্রথমে আমার জীবন রথের সারথী পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা আমার, প্রধান আচার্য দেব শ্রী শ্রী বরদা আমার, বর্তমান সংঘ আচার্য শ্রী শ্রী আচার্য দেব সহ ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাঙার আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। এই লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্রপুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সকল ইষ্ট প্রাণেশু দাদা এবং ভক্তিমতী মায়েরা, যারা এতক্ষণ নাম ধ্যানের অমৃত সুধারস পান করছিলেন, আমি প্রিয় পরমের রাঙা আতুল চরণে প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই। সকলে খুব ভালো থাকুন, প্রিয় পরমকে কেন্দ্র করে ভালো থাকুন, ভরপুর আনন্দে থাকুন, এই প্রার্থনা জানাই। আজকে প্রথমে আমি শুরু করি একটি গোল্ডেন ডে অর্থাৎ সোনালী দিন। 1961 সালের এই আজকে এখন সেপ্টেম্বর মাস চলছে, সেই সেপ্টেম্বর মাসের 20 তারিখ 1961 সালের সেই 20 সেপ্টেম্বর একজন প্রখ্যাত সাংবাদিক আমেরিকা থেকে শ্রী শ্রী ঠাকুরের দেওঘর ধামে এসেছিলেন। সেই প্রখ্যাত সাংবাদিক শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আপনার এই সৎসঙ্গের যে প্রথম এবং প্রধান যে দর্শন, যে ফিলোসফি, সেটা একটি বা দুটি শব্দে আপনি যদি আমাকে দয়া করে বলেন। তখন শ্রী শ্রী ঠাকুর একদম তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট তিনি উত্তর দিয়েছিলেন যে বি কনসেন্ট্রিক। এই অমোঘ বাণী, এই বাণীটি নিয়ে আমাদের সৎসঙ্গ জগতে আমরা প্রত্যেকেই ভাগ্যবান, প্রত্যেকেই অভিভূত। শ্রী শ্রী ঠাকুরের সেই শ্রীমুখ নিঃসৃত এক কথায় চটজলতি দুটো শব্দ তিনি বলেছিলেন, বি কনসেন্ট্রিক। এই কথা শুনে সেই প্রখ্যাত সাংবাদিক শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথনের পর দীক্ষা নিতে তিনি ইচ্ছা প্রকাশ করেন এবং দীক্ষা নেবার জন্য শ্রী শ্রী ঠাকুর তাকে আমাদের পরম শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী দার মারফত তাকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে তিনি প্রশ্ন করেছিলেন, আপনি জীবন্ত শরীরে সশরীরে বিরাজ করছেন, লীলা করছেন, আপনি এখানে সশরীরে বিরাজ করার পরেও আমি অন্যের মারফত কেন দীক্ষা নেব? শ্রী শ্রী ঠাকুর তখন খুব সুন্দর করে বলে দিয়েছিলেন, দীক্ষা আমিই দিই ওনাদের মাধ্যমে, এত মুখে দীক্ষা দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয়, তাই তাদের মারফত দীক্ষা আমিই দিই। আপনারা সকলেই জানেন, সেই দীক্ষা নেবার পর সেই প্রখ্যাত সাংবাদিক তিনি তার হাতে যে একটি মূল্যবান ঘড়ি, সেই ঘড়িটি তিনি গুরু প্রণামী হিসেবে শ্রী শ্রী ঠাকুরকে তিনি নিবেদন করলেন। তিনি সেটা উপহার স্বরূপ দিলেন, গুরু দক্ষিণা হিসেবে দিলেন। আর পরম পুরুষ যিনি, তার যে কয়েকটি গুণ আমরা জানি, যে ওয়াইজলি ফুলিশ, অ্যাবনর্মালি নর্মাল, আর থাকবে তার মধ্যে চাইল্ডিশ নেচার। শ্রী শ্রী ঠাকুর সেই ঘড়িটি পেয়ে পরম আনন্দে একদম সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি ঘড়িটি খুব সুন্দর করে দেখলেন এবং হাসলেন। বেশ কয়েকবার হাসবার পর সেই ঘড়িটি আবার সেই প্রখ্যাত সাংবাদিকের হাতে দিলেন। পরিয়ে দেবার পর বলেন, এই ঘড়িটি খুব যত্ন করে রাখবেন, এই ঘড়িটি খুব মূল্যবান, এই ঘড়িটি আপনি যতক্ষণ পড়বেন এবং আপনি যত্ন করে রাখবেন আর আমার কথা মনে পড়বে। কেমন চাইল্ডিশ, একজন শিশু সুলভ ভাবে তিনি উত্তর দিলেন। আমি আজকে এই সেপ্টেম্বর মাস বলে, আর সেই দিন ছিল 20 সেপ্টেম্বর, তাই আজকের সেই প্রিয় পরমের সেই অমোঘ বাণী বি কনসেন্ট্রিক অর্থাৎ এককেন্দ্রিক হওয়া,
সেই এককেন্দ্রিক হওয়ার জন্য তিনি আমাদের বলেছেন। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণে বলেছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। তাই আমাদের প্রত্যেকের জন্য তিনি বার্তা দিচ্ছেন, বি কনসেন্ট্রিক, এককেন্দ্রিক হওয়া। যাই হোক, আমি গতকালও আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করার সৌভাগ্য হয়েছিল, আমি সমৃদ্ধ হয়েছি। আমি অত্যন্ত ভাগ্যবান যে আজকেও আবার প্রিয় পরমের কথা পরিবেশনের জন্য আমাকে আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমা এবং আপনারা অনেকেই বলেছেন, সত্যি আমি ভাগ্যবান প্রিয় পরমের কথা বলার জন্য আজকে আবার আপনাদের সঙ্গে যোগযুক্ত হয়েছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধু সঙ্গ মহিদেও নিত। তাই আপনাদের সকলের সঙ্গে এই সাধু সঙ্গ করার মধ্য দিয়ে আমি নিজে ধন্যবাদ ধন্য হচ্ছি, কৃতার্থ হচ্ছি। আজকে আমি একটি নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের এই লিঙ্কে যারা যোগযুক্ত আছি, আমরা প্রত্যেকেই, আমার বিশ্বাস আমরা সকলেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে আমরা ডিপিওয়ার কে যাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রিয় পরমের কথা পরিবেশন করার চেষ্টা করি। আর প্রদীপের নিচেই যেমন থাকে অন্ধকার, আমরা প্রিয় পরমকে পরিবেশন করতে গেলে এই বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম প্রশ্ন করে তোলেন। আর শ্রী শ্রী ঠাকুরের সেই অমোঘ বাণী, প্রশ্ন আমার অস্তে যাহুক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তাই শ্রী শ্রী ঠাকুর তখন সশরীরে বিরাজ করছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা তিনি ঋত্বিকদের নিয়ে শ্রী শ্রী ঠাকুরের তত্ত্বাবধানে তাদের ট্রেনিং দিতেন, কিভাবে ঠাকুরের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। তা তিনি সেদিন বসে আছেন, তিনি বলেছিলেন, এখানে যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে, কিছু প্রশ্ন থাকে, তাহলে এখানে বসে সময় নষ্ট করবেন না, ঠাকুরের কাছে যান। আর এখানে কিভাবে কি পদক্ষেপ নিয়ে চলতে হবে সেইটা আমরা বলবো, সেটা আমি এখানে বিস্তারিত আলোচনা করব। তখন কিরণ মুখার্জি দা বলে কি, সেই শ্রদ্ধেয় কিরণ দা, ঋত্বিক দাদা, তিনি বলেছিলেন যে যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আমার উত্তর পাবো কোথায়। তাই সূর্যোদয় না হলে যেমন সূর্যাস্ত হয় না, আমাদের প্রত্যেকের মনের গ্রন্থিতে যদি আমাদের প্রশ্ন না থাকে, প্রশ্নের উত্তর যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমার প্রশ্ন কিছুতেই অস্ত যেতে পারে না। আমাদের প্রত্যেকের মনটা হচ্ছে প্রত্যেকের মধ্যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা যদি সেই উত্তর আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের কখনো সেই প্রশ্ন অস্তমিত হয় না। তাই আমরা নিজেদের মনের অনেক প্রশ্ন আমরা সৎসঙ্গ করছি, ঠাকুর ধরে চলছি, বিভিন্ন পত্রিকা পড়াশোনার মধ্য দিয়ে আমাদের প্রশ্ন যেমন অস্তমিত হয়, ঠিক তেমনি যাজনে বেরোলে বহু মানুষ বহু প্রশ্ন করে। ঠিক তেমনি আজকে আমি, ধৃষ্টতা আমার অতটা নেই, কিন্তু তবু আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরকে একজন জীবন সংগ্রামী, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন। তিনি মেদিনীপুরের তাম্রলিপ্ত গ্রামের একদম মানে অজ্ঞাত, একদম অজানা একদম বিমর্ষ গ্রামে তার জন্ম, কিন্তু একটা প্রসিদ্ধ পরিবারে জন্ম, শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। তিনি সেই তার স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবনে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠিত শিক্ষকদের সংস্পর্শে এসে তার মনটাও সেই সম্ভ্রান্ত পরিবারের জন্মসূত্রে অনেক প্রশ্ন তার মধ্যে ছিল। সেই ভাবধারায় তিনি ধীরে 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 বড় হয়েছেন। সেই সঙ্গে সঙ্গে তিনি ছাত্র আন্দোলনে, তখন 1942-এর ভারত ছাড়ো আন্দোলন চলছে, তারপরে 1947 সালে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, সে সমস্ত আন্দোলনের সঙ্গে তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে যান। সেই ছাত্র আন্দোলনে জড়িয়ে গিয়ে জেল খাটেন পর্যন্ত। তারপরে তার ছোটবেলা থেকে তার সমস্ত প্রশ্নের উত্তর তিনি ভেবেছিলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হলে, পরম পুরুষ রামকৃষ্ণের সংস্পর্শ গেলে হয়তো আমার সমস্ত প্রশ্নের আমি সমাধান পাবো। তিনি ছুটে গিয়েছিলেন সেই আরো আরেকজন ঋষি পুরুষ, আমাদের ঋষি অরবিন্দের কাছে। তারপরেও তিনি অত্যন্ত
তার প্রশ্ন বাণে বিধ্বস্ত হয়ে তার মনের সমস্ত অজ্ঞাত প্রশ্নের উত্তরের সন্ধানে তিনি যখন চারিদিক থেকে বিধ্বস্ত কংগ্রেসি যুব ছাত্র আন্দোলনের বিভিন্ন পদাধিকার সহ এগিয়ে যেতে যেতে তিনি 1947 সালে খণ্ডিত ভারতের অমনমত স্বাধীনতার প্রাক্কালের সেই আন্দোলনে জড়িয়ে যান, তখন তিনি শ্রদ্ধেয় কংগ্রেসের নেতা জয়প্রকাশজির আহ্বানে তার কাছে পর্যন্ত ছুটে যান। সেইখানে প্রত্যেকটা জায়গায় সেই ১ ও ১০-এর দৃষ্টিভঙ্গি নিয়ে যখন মন থেকে তার সমস্ত প্রশ্ন নিয়ে ছুটে যান, সেই প্রশ্নের সুসামঞ্জস্য সমন্বিত সম্পূর্ণ বৈজ্ঞানিক জীবন দর্শনের সন্ধান তিনি কোথাও পাননি কারোর কাছে। মনের এমনতর বিধ্বস্ত অবস্থায় তিনি অসহ্য একটা যন্ত্রণা জ্বালা নিয়ে যখন ছটফট করছিলেন, সে ছটফট করতে করতে ছাত্র অবস্থায় তার অন্তরঙ্গ বন্ধু শ্রী নিত্যানন্দ মুখোপাধ্যায়, শ্রী নিত্যানন্দ মুখোপাধ্যায় ছিলেন অন্যতম বিশিষ্ট শ্রী শ্রী ঠাকুরের ভক্ত কবি শ্রী হেমচন্দ্র মুখোপাধ্যায়ের নাতি। তার সাহায্যার্থে তিনি এগিয়ে এলেন। সেই নিত্যানন্দ মুখোপাধ্যায় তাকে সমাধানের জন্য তিনি বললেন যে সকল প্রশ্নের উত্তর নিয়ে আপনি ছুটে যেতে পারেন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে আপনি দেখা করতে পারেন। তখন সেই বিপ্লবী দাদা, সেই জীবন সংগ্রামের সংগ্রামী পুরুষ তাকে প্রশ্ন করেন, আপনার গুরুদেবের নাম কি বললেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কই কোনো পত্রিকাতে তো আমি শুনিনি, তিনি কি একজন দীক্ষাদাতা গুরু মাত্র? তার উত্তরে নিত্যানন্দ মুখোপাধ্যায় তিনি বলেছিলেন, আমার গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা, আরো বহু বিশিষ্ট ব্যক্তির দীক্ষা গুরু। তিনি কোন সংবাদপত্রাদির মাধ্যমে আত্মপ্রচারে একান্ত বিমুখ ছিলেন। আর ভাই, তার মতবাদে কোন কথাটাই বা বলি, তিনি তো সব দিক সুন্দর করে বলে গেছেন, তাই কোনটা বলবো কোনটা বলবো না, কোন কথাটা বলতে গেলে কোন কথা বলা যাবে না, তবে মোটামুটি একটা কথায় আমি বলি, যে ব্যক্তি সংসার জীবনে অকৃতকার্য, তার আধ্যাত্মিক চক্ষু যে তমসাচ্ছন্ন সেটা তিনি বিশ্বাস করতেন এবং তিনি সুন্দর করে তার ব্যাখ্যাও দিয়ে গেছেন। শুনে সেই জীবন সংগ্রামী দাদা, স্বাধীনতা সংগ্রামী সেই শ্রদ্ধেয় দাদা, তিনি স্তম্ভিত। জীবনের এই মুহূর্তটিতে যে আমার ওইটুকুরই একান্ত ভাবে প্রয়োজন ছিল, অন্য কিছুর আর জিজ্ঞাসাবাদ না করে অচিরেই তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুরের সেই সঙ্গে তার সাক্ষাৎ করার ইচ্ছা তিনি প্রকাশ করলেন। কিন্তু কেন? তার সেই বুক ফোটা তৃষ্ণার্ত জীবন ওই পানীয়েরই খুঁজে 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 সেই অমৃত পানীয় পান করার জন্য তিনি ছটফট করছিলেন। সেই ঈশ্বরমুখী আধ্যাত্ম জীবনের সাথে স্থূল ইন্দ্রিয় গ্রাহ্য সেই বাস্তব জীবনের সঙ্গে, আধ্যাত্মিক জীবনের ধর্মের সঙ্গে বিজ্ঞান জগতের প্রশ্ন উত্তরের খোঁজে যিনি এতদিন ধরে ছটফট করছিলেন, সেই ছটফটের জ্বালা যন্ত্রণার উত্তর খোঁজার জন্য তিনি তৎক্ষণাৎ অধীত শাস্ত্র দর্শন গ্রন্থাদিতে কিছু কিছু ওই জাতীয় জীবনবাদের উল্লেখ থাকলেও সেই বাস্তব ব্যবহারিক প্রয়োগের তিনি কোনো উত্তর পাননি। সেই উত্তরের অপেক্ষায় তিনি ছুটে যাওয়ার জন্য মনস্থির করলেন। তিনি চারিদিকে বিভিন্ন জীবনচর্যায় নানা মার্গপন্থীদের কাছে একটা গোজামিল ব্যর্থ প্রচেষ্টা দেখেছিলেন। সেই অনুধাবন করতে করতে সহজেই সেই উত্তর তার কিন্তু বোধগম্য হয়নি। তাই ভোগ সর্বস্বতাই যে জীবন দর্শনের একমাত্র কাম্য আদর্শ, সে জীবনের উল্লেখ এ প্রসঙ্গে নাই বা করলাম। আর একটা ব্যাপার আমার অনুসন্ধানের মধ্যে প্রস্ফুটিত হয়ে আছে, ভারতীয় ধর্ম কৃষ্টি ভারতবাসীর জীবনের অবচেতন স্তরে একটি বদ্ধ সংস্কার শিকড় গেড়ে বসে আছে, যে জীবনের পরম এবং চরম লক্ষ্য সেই ব্রহ্ম বা ঈশ্বর প্রাপ্তি। সেই প্রাপ্তির সাধনায় সংসার সম্বন্ধে বৈরাগ্য শুধু নয়, সংসার ত্যাগ সন্ন্যাস জীবনই সর্বোত্তম পন্থা। ইনি এমন একজন জীবন্ত আধ্যাত্ম গুরু, যার দেওয়া মন্ত্র,
দীক্ষা দেশবন্ধুর মতো বিদগ্ধ রাজনৈতিক নেতা, নেতাজি বাবা মা ও আরো অনেক বিশিষ্ট উচ্চ চিন্তাশীল জ্ঞানী গুণী সমস্ত মানুষজনদের, যাদের মতাদর্শে জীবনের পরম কাম্য সেই পরম সাধ্যকে লাভ করতে সংসার জীবনকে তাদের ত্যাগের প্রশ্ন তো নেই, বরং সেই মতের বিপরীতে হেঁটে সংসার জীবনের কৃতকার্যতার সফলতার উপর আধ্যাত্ম জীবনের পূর্ণাঙ্গ ও সামর্থ্য সার্থকতা ও সিদ্ধি অপরিহার্যভাবে নির্ভর করছে, এই সত্য স্বীকৃতি লাভ করেছে। তিনি তখন সেই প্রশ্নের উত্তরের জন্য যখন তিনি দেওঘর যাবেন, তিনি বন্ধু মহলে আলোচনা করছেন, হঠাৎ জানাজানি হয়ে গেল সব সর্বস্তরে। তিনি যে অনুকূল ঠাকুরের কাছে যাচ্ছেন এই কথা চারিদিকে প্রচার পেয়ে গেল। তার রাজনৈতিক গুরু শ্রীযুক্ত পূরবী মুখোপাধ্যায়, সেই পূরবী মুখোপাধ্যায় তখন সর্বজন পরিচিতা, একজনের অডিও অন করা আছে, জয়গুরু। তৎকালে পশ্চিমবঙ্গ ছাত্র কংগ্রেসের মাননীয় সভানেত্রী ছিলেন, সেই তারই কর্ম পরিষদের অন্যতম সংগঠক। তিনি তাকে বাধা দিচ্ছেন, তিনি বললেন, তুমি জন্মাবধি রামকৃষ্ণ মিশন ঘেঁষা মানুষ, তুমি কিনা শেষ পর্যন্ত অনুকূল ঠাকুরের পাল্লায় পড়তে যাচ্ছ? আমার প্রশ্ন, কেন, আপত্তি কোথায়? তিনি তখন বলছেন, কি তার দোষ? সেই জীবন সংগ্রামী নেতা জিজ্ঞাসা করছেন, তিনি তো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো মানুষের, নেতাজির বাবা মায়ের মতো মানুষের তিনি দীক্ষাদাতা গুরু। তার উত্তরে পূরবী মুখোপাধ্যায় বলছেন যে অর্থ ও নারী নিয়ে যার ধর্ম সাধনা, আবার 5-7টা বিবাহ করেছেন বলে এটাও শুনেছি, এটা ধর্মের নামে একটা ধাপ্পাবাজি ও ধান্দাবাজি ব্যবসা ছাড়া আর কি? যে প্রশ্নগুলো আমরা সচরাচর আমরা ডিপিওআর কে গিয়ে শুনে থাকি, যাজন ক্ষেত্রে দীক্ষার কথা বলতে গেলে আমরা এই সকল প্রশ্নগুলোই তিনি শুনে থাকি। তখন তিনি বললেন যে আপনি এগুলো কোথায় জানলেন? তখন যখন উল্টে পাল্টা প্রশ্ন করা হলো, তখন তিনি বলছেন, এগুলো আমি শুনেছি মাত্র, আমি তো আর তোমার মতো দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করিনি, তাই যা শুনলাম সেটাই তখন বললাম। তখন তিনি কিঞ্চিত বিরক্তি সহকারে বললেন, তুমি যাচ্ছ যাও, তবে খুব সাবধান। আমি শুনেছি তার সঙ্গে নাকি যোগ শক্তির একটা অধিকারী, তার চোখে যার চোখ পড়ে তিনি কিন্তু তার সেই আকর্ষণে বশীভূত হয়ে পড়ে। তদুত্তরে আমিও স্তম্ভ হয়ে দাম্ভিক ভাবে আমি ওই জীবন সংগ্রামী নেতা বলছেন, তাহলে তো আমাকে আরো তাড়াতাড়ি ছুটে যেতে হয় তার কাছে। সেই কথা মতো নির্দিষ্ট দিনে তিনি নিত্যানন্দ মুখোপাধ্যায় এবং তার মায়ের সঙ্গে ছুটে গেলেন তুফান মেল ধরে দেওঘরে। অশেষ শ্রদ্ধাভাজন ঋত্বিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের আবাসস্থলে বিছানাপত্র রেখে শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে তিনি উপনীত হলেন। সেই ছাত্র নেতা তার মনের সেই প্রশ্ন নিয়ে তিনি যেন তৈরি আছেন শ্রী শ্রী ঠাকুরকে তার প্রশ্ন বাণে বিদ্ধ করবে। সেই উন্মুক্ত প্রাঙ্গণে অন্তর্যামী সূর্যের মন্দীভূত রক্তিম রায় মানে সমস্ত কিছু, সে খোলা আকাশের নিচে একটি চৌকিতে শ্বেত শুভ্র বিছানায় তিনি দুগ্ধ ফেননিব দুধের ফেনার মতো শ্বেত শুভ্র বিছানায় বসে আছেন। তাকে গিয়ে তিনি তামাক সেবনে ব্যস্ত, সেই সম্মুখে শিষ্য ভক্ত সকলে সামনে তিনি যখন বসে আছেন, তাকে দেখে তার হয়ে গেছে চক্ষু চরক গাছ। সেই স্বাধীনতা সংগ্রামী নেতা তিনি কিন্তু তার প্রেমে আবদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার মনে প্রশ্ন কিন্তু রয়েছে। তখন তিনজনে দাঁড়িয়ে আছেন, তারা প্রণাম করছেন, নিত্যানন্দ মুখোপাধ্যায় এবং তার মা, এবং সেই সংগ্রামী নেতাকে বললেন, আপনিও প্রণাম করুন, এগিয়ে আসুন। তিনি বললেন, আমি প্রণাম করার আগে তাকে তো প্রত্যক্ষ করে দেখে নিতে চাই, তাকে পরখ করতে চাই। তিনি যদি সত্যই প্রণম্য হন, আমি অবশ্যই সাষ্টাঙ্গ প্রণামে প্রণাম করব। জয়গুরু জয়গুরু। তিনি করজোড়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন। তিনি বললেন যে আমি তো শুনেছি আপনি নাকি আপনার কাছে আমি একটু কয়েকটি প্রশ্ন নিয়ে আমি ছুটে এসেছি, আমার কয়েকটি প্রশ্ন উকি মারছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আপনার ভক্তরা আপনাকে পরম পুরুষ বলেন, কেউ কেউ আবার রামকৃষ্ণ দেবের
উত্তরসূরি বলেও আপনাকে অভিভূত করে থাকেন, যাজন করে থাকেন। তাই একটু এগিয়ে গিয়ে তার কাছে আমার প্রশ্নগুলো নিবেদন করার জন্য আমি কাতরভাবে নিবেদন করলাম যে আমার কয়েকটি প্রশ্ন আছে। শ্রী শ্রী ঠাকুর সেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি এগিয়ে এলেন। তিনি বললেন, মণি, অনেক দূর থেকে এসেছো তুমি, তুমি তো অনেক বিধ্বস্ত, তোমার একটু বিশ্রামের প্রয়োজন। আজকে না হয় বিশ্রামই করো, কাল সকালবেলায় তোমার সমস্ত প্রশ্নের আমি উত্তর দেব। তাই যথারীতি পরের দিন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি এসে প্রশ্ন করছেন। তিনি কিরকম প্রশ্ন করছেন? তিনি বললেন যে সমস্ত প্রশ্ন নিয়ে যখন তার কাছে তিনি প্রণাম করে জিজ্ঞাসা করছেন, আপনি শ্রী শ্রী ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে, যে আপনাকে আপনার শিষ্যরা অবতার বলেন, আপনাকে সকলে অবতার বলে প্রচার করছেন, আর যদি তাই হবেন তাহলে ভয়ে আপনি জন্মভূমি পাবনা ছেড়ে চলে এলেন কেন? মহাত্মা গান্ধী তো কিছুমাত্র প্রাণের ভয় না করে নোয়াখালীতে হিন্দু মুসলমান দাঙ্গা থামাতে গিয়েছিলেন। আর শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, দেখছিলাম তার স্ত্রী মুখে একটি বিষণ্ণতার ছায়া। তখন শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত গভীর ভাবে জবাব দিতে শুরু করলেন, শোনো লক্ষ্মী, কে কেন আমাকে অবতার বলে তা তো আমি জানি না। যারা তোমাকে কথা বলেছে তাদের কাছে এই জবাবটা তুমি নিয়ে নিও। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি কিন্তু নিজেকে তোমার মতোই একজন সাধারণ মানুষ বলেই মনে করি। আর আমার পাবনা ছেড়ে চলে আসার কথা যে তুমি বলছো, আমি কিন্তু ভয়ে ওখান থেকে চলে আসিনি। আমার শরীরটা খারাপ করেছিল, ওরা ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের পরামর্শ মতো আমাকে বায়ু পরিবর্তনের জন্য এই পাহাড়ের এলাকায় আমাকে নিয়ে এসেছে। এ ব্যাপারে কারো কিছুর বলার নেই। তাই নীরব থাকাই সমীচীন বলে সেই বিপ্লবী দাদা চুপ করে গেলেন। হঠাৎ দেখি ঠাকুর তার বিছানা পাতা চৌকিখানি সম্মুখ দিকে এগিয়ে এলেন। আমিও আমার অজ্ঞাত সারে সচেতন হয়ে উঠলাম। তিনি আমার দিকে ঝুঁকে আমার বাঁ হাতের কনুইটা উড়ুতে রেখে পাল্টা একটা প্রশ্ন করলেন, লক্ষ্মী, তুমি কি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে স্বীকার করো? তখন তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ, পুরাণ ইতিহাসের সাক্ষ্যে তাকে অস্বীকার করি না। তখন শ্রী শ্রী ঠাকুর আবার প্রশ্ন করছেন, তুমি কি জানো তিনি মথুরা ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন? তিনি উত্তর দিচ্ছেন, আজ্ঞে হ্যাঁ। তখন শ্রী শ্রী ঠাকুর প্রশ্ন করছেন, কেন তা বলতে পারো লক্ষ্মী? তখন সেই বিপ্লবী দাদা উত্তর দিচ্ছেন, এইরূপ পুরাণে যে কথিত আছে, আমি শুনেছিলাম জরাসন্ধ শিশুপাল আদির প্রত্যেকের অত্যাচারী দুষ্কৃতি কর্ম রাজন্য বর্গ বারে বারে মথুরা আক্রমণ করে তার তথা তার পরিবার পরিজন সকলকে, তার আশ্রিতদের অযথা অন্যায় ভাবে পীড়িত ও বিপর্যস্ত করে তুলছিল। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত পরিবার বর্গকে নিরাপদ দূরত্বে রেখে নিশ্চিন্ত চিত্তে সারা ভারত ব্যাপী এই দুরাচারী আসরিক শক্তিকে দুপর্যদস্ত করার প্রস্তুতি নেওয়ার জন্যই তিনি দ্বারকায় উপস্থিত ছিলেন। আমার এই উত্তর শুনে আমাকে এই প্রশ্ন, ধর্মরাজ্য স্থাপনের জন্য প্রধান প্রয়োজন কি হতে পারে বলতো? শ্রী শ্রী ঠাকুর তখন প্রশ্ন করছেন। উনি উত্তর দিতে পারলেন না, একটু সময় নিলেন। তখন অপেক্ষা না করেই তখন শ্রী শ্রী ঠাকুর নিজের প্রশ্নের জবাব দিলেন, তার উত্তর কি লোক সংগ্রহ নয় কি? আমিও বললাম, আজ্ঞে তাই। আবারও তিনি আমায় প্রশ্ন করলেন, আমি যদি আজ পাবনায় থাকতাম, তুমি কি লক্ষ্মী আজ পাবনায় এত সহজে আমার কাছে যেতে পারতে? তখন তিনি উত্তর দিলেন, আজ্ঞে না। তখনই তার প্রশ্ন শেষ হলো না, তারপরেই তিনি বলে চললেন, নিজের দায়িত্বে নিজের কৈফিয়ত দিতে গিয়ে মানুষজনের সঙ্গে আমার যোগাযোগ যদি না ঘটে, তাহলে আমার মূল লোক সংগ্রহের কাজ কেমন করেই বা হতে পারে? আমি যদি বলি সেই কারণেই আমি বাংলাদেশের পাবনা ছেড়ে আমি দেওঘরে এসেছিলাম, তো তাতে কি তোমার বা আর কোনো কারোর কিছু আপত্তি থাকতে পারে? এর পরের প্রশ্নটি আরো তীক্ষ্ণ এবং জীবনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারো একান্ত জীবনের ব্যক্তিগত ব্যাপারের প্রশ্ন করাটা আইনত অপরাধ। তৎসত্ত্বেও তিনি প্রশ্ন করেছিলেন, বহু বিবাদ প্রশ্ন নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। আজকে তো আর সময় পরিশেষ শেষ,
আজকে আর পরবর্তী প্রশ্নের উত্তরে যাওয়া যাবে না। আরো প্রশ্ন করেছিলেন কেন তিনি বহু বিবাহ করেছিলেন, যে প্রশ্ন আমাদেরকে যাজনের সময় দাদা একটু বলুন মানুষজন বলুন করে বলুন থাকে। দাদা বলুন বলুন। আচ্ছা, আর প্রায় 5-7 মিনিট কিন্তু লাগবে। হ্যাঁ দাদা ওই বলুন বলুন। বিপ্লবী নেতার নামটা বলবেন প্লিজ। আগে আগে বলবো বলবো অবশ্যই বলবো, এটা সাসপেন্স রেখেছি, পরে অবশ্যই বলবো। তখন তিনি ওই বিপ্লবী দাদা আবার প্রশ্ন মানে তাকে আক্রমণাত্মক প্রশ্ন করছেন শ্রী শ্রী ঠাকুরকে। তিনি বলছেন যে একটা সার্বজনীন আদর্শ জীবনের অধিকারিণী রূপে প্রচারিত, তা আপনি কি এই জীবনে আপনি যে বলছেন যে আপনার শিষ্যটা আপনাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুনরাবির্ভাব বলে ঘোষণা করছেন, পরমহংসদেব অবতার বলেই স্বীকৃত সকলের কাছে, কিন্তু তিনি তো কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকার কথাই বলেছেন। তা বিবাহিত হয়েও পত্নীকে মাতৃর বোধে পূজাও করেছেন, আর আপনি যদি তারই পুনরাবির্ভাব হন, তাহলে আপনি বিবাহ করে সন্তানাদির জনক হলেন কেন? আবার শুনি অনেকগুলি নাকি বিবাহ করেছেন আপনি, এর সামঞ্জস্য কোথায় আমাকে একটু বলবেন? শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখের দিকে নির্নিমেষ নজর রেখেছেন সেই বিপ্লবী দাদা, লক্ষ্য করে চলেছেন শ্রী শ্রী ঠাকুরের মুখ চোখের অবস্থান। হতাশ সেই প্রশ্নে মানে তিনি হতাশ হতে হলো সেই প্রশ্নকর্তাকে। তিনি সহাস্যে হেলে দুলে তার বিছানে স্থিত বালিশটির কাছে টেনে নিয়ে শ্রী শ্রী ঠাকুর সেই বিপ্লবী দাদার প্রশ্নটির জবাব দিতে শুরু করলেন। আমি আর চোখে পারিপার্শ্বিকের প্রতিক্রিয়াটুকু দেখে নিলাম। তখন শ্রী শ্রী ঠাকুর তার জবাবে একটি পাল্টা প্রশ্ন আমাকেই ছুড়ে বসলেন। সেই বিপ্লবী দাদা তখন বলছেন তুমি তো পরমহংসদেবকে অবতার বলে মানো দেখছি। আচ্ছা, তিনি নাকি আপন স্বরূপ পরিচয় দিতে গিয়ে বলেছেন যেই রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ, এ কথা কি ঠিক? তখন সেই বিপ্লবী দাদা বলছেন আজ্ঞে হ্যাঁ, সে কথা তো তার জীবনী গ্রন্থেই লেখা আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, পরমহংসদেব নিজের বিবাহিত পত্নীকে মা বোধে পুজো করলেন, অথচ যাদের সঙ্গে নিজেকে এক করে ফেললেন, রামের সঙ্গে তুলনা করলেন, কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন, তাদের একজন তো বহু বিবাহ করেছিলেন, আর একজন নিজের পরিচয় দিলেন সেই তারা। তুমি সেই স্ববিরোধের মীমাংসাটা আমাকে কি দাও তো লক্ষ্মীতি। আমি আকুল পাথারে পড়লাম। কোনোদিন তো এই জাতীয় প্রশ্ন মনেই আসেনি এতদিন। আমরা ভারতীয়রা পুরুষোত্তম রূপে শ্রীকৃষ্ণকে এবং অবতার রূপের শ্রীরামচন্দ্রকে, শ্রী চৈতন্য দেবকে ধ্যান ধারণা পূজা অর্চনা করি, অথচ কি অদ্ভুত ব্যাপার দেখুন, এদের প্রত্যেকের জীবন আচরণ বাহ্যত মোটেই এক নয়। আমার জিজ্ঞাসিত প্রসঙ্গটিতে কেউ এদের কেউ বিবাহ করেও পত্নী ত্যাগী, একজন একনিষ্ঠ আদর্শ পত্নী প্রেম নিয়ে জীবন ভোর কত দুঃখ কষ্টই না স্বীকার করে গেলেন। আবার কারুর জীবনে অষ্টপ্রধানা মহিষী ছাড়া আরো কত নারী পত্নীত্বের অধিকার নিয়ে জীবন কাটিয়ে গেলেন। আবার কেউ বিবাহিত পত্নীকে মাতৃ সম্মান দিয়ে পুজো করলেন। এর সামঞ্জস্য সমাধান কি হতে পারে? আমার অহংকারী বিচার বুদ্ধিতে এর নিষ্পত্তি কুলিয়ে উঠল না। সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু দিতে পারলাম না। স্তব্ধ পরিবেশে নিঝুম নিস্তব্ধে ডুবে গেছে। আমি নিরুপায় ভাবে প্রশ্নকর্তার কাছে আত্মসমর্পণ করলাম। দয়া করে ঠাকুর আপনিই আপনার এর সমাধান কোথায় বলুন। ততক্ষণে শ্রী শ্রী ঠাকুর গড়গড়ার নলটি দেখে তার হাতে এসে গেছে। সেই গড়গড়ার নলটিকে তিনি কিন্তু মুখটি নিয়ে তারপরে আরম্ভ করলেন। তখন বললেন বিবাহ করাটা কোনো দোষের নয়, আর সন্তানাদি হওয়াটাও অপরাধ নয়, কোনোদিন কোনো দিক থেকেই তা অধর্মদ নয়। জীবন লীলার ঈশ্বরীয় বিধান তাৎপর্যে কাম সৃষ্টির রক্ষার অমোঘ প্রয়োজন অপরিহার্য। সব প্রবৃত্তিরই ধর্মদ এবং অধর্মদ, সত্তা সংরক্ষণী এবং সত্তা বিধ্বংসী দুটি রূপই থাকে। কাম প্রবৃত্তিরও অনুরূপ দুটি পরস্পর বিরুদ্ধ রূপ আছে। একটি ধর্মদ, তাতে সুপ্রজননের মাধ্যমে সৃষ্টিতে সুস্থ স্বস্থ জীবন প্রগতি অক্ষুণ্ণ অব্যাহত থাকে, আর তার বিকৃতি রূপে অবৈধ
ব্যবহারে সত্তা বিধ্বস্ত ও সৃজন প্রকৃতি ব্যাহত হয়। জগৎ স্রষ্টা পরমেশ্বরের ঐশী চেতনাই তার সৃষ্ট জগতের জীবের কল্যাণার্থে সাকার রূপ ধারণ করে। অবতার রূপে জীবনের প্রগতি নির্ধারণ বিবর্তন ধারাকে বিকৃত মুক্ত করেন। তাই এই আশাটা যুগ প্রয়োজনেই ঘটে থাকে। যুগে জীবনের ঊর্ধ্বগতি যেমন সমস্যার সম্মুখীন হয়, সেই যুগে দিগদিশারী রূপে তিনি তেমনি ভাব ও জ্ঞান মূর্তি পরিগ্রহ করে আবির্ভূত হয়ে থাকেন। আর পরমহংসদেবের সহধর্মিনীর প্রতি মাতৃভাবের কথা যে তুমি বলছো, তিনি কেন সব অবতার পুরুষই ছিলেন নারী মাত্রেই মাতৃভাবাপন্ন। এমনকি পত্নী সম্পর্কেও জায়া ও জননী শব্দ দুটি কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন। জায়া তো জননী রূপে জনকের সত্তার সন্তান সন্ততি রূপে জন্মদাত্রী। পরমহংস দেবের যদি সন্তান সন্ততি হতো, তার প্রকৃত পরমহংসত্বের বা অবতারত্বের কোনো হানি ঘটতো না। নারীকে তথা সহধর্মিনীকে মানুষ যাতে কেবলই কাম উপভোগের যন্ত্র বলে মনে না করে, তার প্রতি শুদ্ধ পবিত্র মাতৃভাবাপন্নতার সৃষ্টি নিয়ে হয়, তাই তিনি বলেছেন। ওই ভাবের একটি চরম উদাহরণ তিনি নিজের জীবনে আচরণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এ সকল কিছু শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত উত্তর। তারপরে শ্রী শ্রী ঠাকুর যা বললেন তা শুনলে আমাদের প্রতিপক্ষের লোম খাড়া হয়ে উঠবে। তিনি বললেন, আমার বহু বিবাহের কথা যে তুমি বলছো, আমি কিন্তু লক্ষ্মী একটাও বিয়ে করিনি। কথাটা কানে আসা মাত্র তাজ্জব বনে গেলাম। সেই বিপ্লবী দাদা প্রচন্ড ধাক্কা খাওয়ার মতো বললেন, বিয়ে করেননি একটাও তিনি, আর এতগুলো সন্তান সন্ততির পিতা তিনি, অথচ নিজেকে কোনরূপেই সামলে রাখতে না পেরে তিনি বলছেন যে হেয়ালির মতো মনে হচ্ছে তোমার কাছে, সন্তান সন্ততির পিতা হয়েও আপনি নিজের বিবাহ জীবনকে অস্বীকার করছেন। একান্ত নির্বিকার চিন্তে তিনি বললেন, আমার বাবা মাই আমার বিবাহ দিয়েছেন, আর অন্য যেসব বিবাহের কথা শুনেছো তুমি তাদেরকেই জিজ্ঞাসা করো, আমি তাদেরকে বিবাহ করেছি না তারাই আমাকে বিয়ে করেছে। আমি একটাও বিয়ে করিনি, আমার যা বিবাহ তা হয়েছে। লক্ষ্মী, আমি তার উক্তির মর্ম এতটুকু হৃদয়ঙ্গম করতে না পেরে শিশুর মতো প্রশ্ন করলাম, ঠাকুর, বিবাহ আর বিবাহ হওয়ার মধ্যে, বিবাহ করা আর বিবাহ হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় এবং কতটুকু? জীবনের এই অমীয় প্রশ্নের উত্তর কিন্তু তিনি সেদিন পেলেন। এই সংগ্রামী বিপ্লবী দাদা আর কেউ নয়, তিনি ছিলেন আজও দেওঘরের যে পোস্ট অফিস মোড় থেকে গেলে আমাদের ডাক্তারবাবু, শ্রদ্ধেয় বিশ্বাসদা, কি বিশ্বাসদা ভুলে যাচ্ছি নামটা, সেই বিশ্বাসদার যে আমাদের দ্রুতদীপ্তি হসপিটালের যে ডাক্তার, তার ডাক্তারের বাড়ি এবং মণিলালদার বাড়িটা স্বপন বিশ্বাস দাদার বাড়িটা অতিক্রম করার পরেই ডান হাতে যাকে শ্রী শ্রী ঠাকুর ওখানে একটা বাসস্থান দিয়েছিলেন, তিনি আর কেউ নন, পরমেশ্বর পাল দাদা। তার এই সকল প্রশ্নগুলো আমাদের প্রশ্নেরই, মানে সকল প্রশ্নের উত্তর তিনি সুন্দর করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত উত্তর কিন্তু তিনি পেয়েছিলেন। এই হচ্ছেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তার নিজের শ্রীমুখ নিঃসৃত উত্তর কিন্তু আমাদের প্রত্যেকের যাজনে যে প্রশ্ন শুনে থাকি, তিনি কেন পালিয়ে এসেছিলেন, এই প্রশ্নটা আমাদের বারবার শুনতে হয়। তিনি কেন বহু বিবাহ করেছেন, তার কেন এত সন্তানাদি, এই সকল প্রশ্ন আমরা শুনতে শুনতে বিধ্বস্ত। তার উত্তর কিন্তু শ্রী শ্রী ঠাকুর নিজে তার শ্রীমুখে তিনি দিয়ে গেছেন। জয়গুরু, অনেকটাই সময় অতিক্রম হলো, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের না জানলে কিন্তু আমরা ডিপি ওয়ার্কে গিয়ে উত্তর দিতে পারবো না, আমাদের যাজনে কিন্তু খামতি থেকে যাবে। জয়গুরু, প্রত্যেকের খুব খুব ভালো থাকুন, প্রিয় পরমকে কেন্দ্র করে ভরপুর আনন্দে থাকুন, আর প্রিয় পরমকে আপনি সবলতার সঙ্গে তাকে বিতরণ করার চেষ্টা করুন। আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর, তিনি অবতারী পুরুষ, তিনি যা করে গেছেন তা লোকশিক্ষার জন্য, তিনি লোকশিক্ষক,
আর তার সমস্ত কৃষ্টির মধ্যে, তার সমস্ত কর্মের মধ্যে সমস্ত উত্তরও তিনি দিয়ে গেছেন। তাই তো তিনি বলছেন, প্রশ্ন আমার হস্তে যাহুক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তিনি পরম পিতা, তিনি যুগবতারী পুরুষ, তিনি বিশ্বের লোক শিক্ষক, তিনি আমাদের জগৎগুরু। বন্দে পুরুষোত্তমম। প্রতি প্রত্যেকের আবারও শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার আজকের ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। সকলে খুব ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় এক্সেলেন্ট গুরু। এক্সেলেন্ট। মানে কি বলবো, যে আপনি আমাদের বলে যে কতটা সমৃদ্ধ করলেন, সেটা সবাই তার মাধ্যমে বুঝতে পারছেন। নিশ্চয়ই কি সব ক্ল্যাপ দিচ্ছে, সবাই বুঝতে পারছেন যে কত সুন্দর আলোচনা করেছেন। যে আমাদের অনেকের অনেক প্রশ্ন, এই প্রশ্নগুলো ডিপিআরকের মাধ্যমে করতে হয়, সবার সম্মুখীন হতে হয়। আপনি আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। শ্রী ঠাকুর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বি কনসেপ্টিক হওয়ার কথা, আসলে অর্থাৎ এককেন্দ্রিক হওয়ার কথা বললেন। আর সংগ্রামী, স্বাধীনতার সংগ্রামী দাদার প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন যে যে ব্যক্তি সংসার জীবনে অন্ধকারের জন্য, সে ব্যক্তি সে ধর্ম জীবনেও অন্ধকারের জন্য। তিনি ধর্মকে বিজ্ঞানের সঙ্গে মেলবন্ধন করেছেন। আমাদের সংসার জীবনে এসে যে কি করে প্রবৃত্তিগুলোকে আমাদের মানুষ মাত্রই প্রবৃত্তি থাকবে, কিন্তু কি করে নিয়ন্ত্রিত করতে হবে তা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। এবং শ্রী ঠাকুরের যে বহু বিবাহ নিয়ে আমরা অনেক কথা শুনি, সেগুলোকে তার উত্তর তিনি যে বলেছিলেন যে তিনি কাউকেই বিয়ে করেন না, তাকে সবাই বিয়ে করেছিলেন। এটা আমরাও, আমাদের ছোটবেলায় একই প্রশ্ন ছিল যে শ্রী ঠাকুর তো অনেক বিবাহ করেছেন। এটা আজকে যে আপনি ক্লিয়ার করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা। তিনি লোক শিক্ষক, তিনি বৈশিষ্ট্যপালী, অপূর্যমান। তিনি তার কথা শুনিয়ে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আবারও আসবেন, তার কথা শোনাবেন। তার প্রতি যে আমাদের ভালোবাসা তো সেরকম হয়নি, কিন্তু আপনার ভালোবাসাটা অনেক, তার জন্যই অবলীলায় তার কথা পরিবেশন করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি। আপনি আবার আসুন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা। পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী জীবন প্রার্থনা করি। জয় গুরু।